আমার মনে হয় আফগান নারীদের একটা সময় পর্যন্ত তাদের অধিকার দাবির জন্য, আদায়ের জন্য তাদের কথা বলার একটা সুযোগ ছিল, কিন্তু তারা তখন আসলে মেনে নিচ্ছে এই। মা, আমি না তোমার জন্য কথা বলতেছি, আমাদের জন্য কথা বলতেছি, তোমার আমার আমাদের মতন মেয়েদের জন্য কথা বলতেছি, ওকে? এই যে দেখো কথা বলতেছে, একটু কথা বলিনি, ওকে? লক্ষ্মী মেয়ে। তো একটা সময় পর্যন্ত সুযোগ ছিল নিশ্চয়ই আফগান নারীদের তাদের নিজেদের জন্য কথা বলার জন্য, তাদের অধিকারের জন্য কথা বলার জন্য, তাদের শিক্ষার জন্য, সব কিছুর জন্য, তাই না? কিন্তু আহ, তারা একসা তারা এক সময় ধর্মকে সামনে রেখে তারা সব কিছু মেনে নিচ্ছে, এবং এখন দেখেন কি নিয়ম হয়েছে, যে তাদের স্বামী তাদেরকে আহ, আম, হাড় না ভাঙা পর্যন্ত মারতে পারবে, এবং তাতে কোনো আইনি জটিলতা নাই, এবং নাকি 15 দিন বউকে মারার জন্য 15 দিন পর্যন্ত শাস্তি, সামথিং এরকম আমি দেখলাম। কিন্তু এটা সত্যি যে হাড় না ভাঙা পর্যন্ত মারতে পারবে, এরকম একটা আইন জারি হয়েছে। চিন্তা করেন আসলে প্রতিদিনই নারীর নারীর মানে শরীরের বিপক্ষে, নারীর মনের বিপক্ষে কত 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 আইন, আমি জানি না আসলে। মানে ইসলাম কি এরকম বলে যে নারীকে টর্চার করে শান্তি বা কিছু? কেন তাহলে অন্য পুরুষেরা এটার বিপক্ষে দাঁড়াচ্ছে না? আমি জানি যে ইসলামে লেখা আছে, আমি যেহেতু ইসলাম না, কিন্তু আমি জানি ইসলামে নারীকে সম্মান, নারীর মর্যাদা সবার আগে রাখছে, তাই না? কিন্তু দেখেন হয়তো বা পুরুষ মানুষ নিজের স্বার্থে, হ্যাঁ, এরকম আইন বানাচ্ছে বা এরকম আইন তৈরি করছে, কিন্তু আসলে এরকম হওয়া উচিত না, তাই না? নারী হওয়া উচিত যত্নের, নারী হওয়া উচিত সম্মানের। সেখানে অনুমতি দেওয়া হয়েছে যে একটা নারীকে হাড় না ভাঙা পর্যন্ত তার স্বামী মারতে পারবে। এবং এরকম মনে হয় না যে বাঙালি নারীরাও এই যে নির্বাচন করলো, এই নির্বাচনে তারা সবাই ভয় পাইছে, হ্যাঁ, ইনক্লুডিং মি, আমিও ভয় পেয়েছি যে জামাত যদি আসে তাহলে হয়তো বা আমাদেরও এরকম হবে, হয়তো বা সে এখন বলতেছে যে না, নারীর অধিকার প্রতিষ্ঠা করবে, কিন্তু সবাই ভয় পায় কি, যেখানে যে রাজনীতি আলাদা জিনিস এবং ধর্ম আলাদা জিনিস। ধর্ম হলো গিয়ে লালন করার বিষয়, কোনো চাপায়া দেবার বিষয় না, তাই না? একটা মানুষের ইচ্ছা যে আমি আসলে কোন ধর্ম, কেউ একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কেউ যদি সেই ধর্ম লালন করে, সেই ধর্ম পালন করে এবং সেই ধর্ম বুঝে, শান্তির কথা বুঝে, তাই না? সেটা এক জিনিস, কিন্তু সেই ধর্ম যদি একজন নন মুসলিম মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়, নন মুসলিম মানুষের উপরে প্রয়োগ করা হয়, তাহলে সেটা কষ্টের বিষয়, তাই না? সেটা মানবাধিকার লঙ্ঘনের মতন একটা অন্যায়, অবশ্যই সেরকমই অন্যায়। সো আসলে ওইটা না, আমি আসলে নিউজগুলো দেখে আমার আসলে খারাপ লাগছিল যে আমার শরীরে কেউ আঘাত করবে অথচ আমার বলার কিছু নাই, আমাকে অপেক্ষা করতে হবে হাড় ভাঙা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমার হাড় ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে পারবে, অপেক্ষা করতে হবে, তারপরে আমি কোনো পদক্ষেপ নিতে পারবো। কিন্তু সেখানেও আমি একা যেতে পারবো না, আমি আমি বলতে পারবো না, আমি কোথাও গিয়ে যে আমি একা গিয়ে বলতে পারবো না যে আমাকে মারছে, আমাকে এই করছে সে করছে। মানে কি নিদারুণ দুঃখের কথা, কি নিদারুণ কষ্টের কথা আসলে, যে নারীকে এই পর্যায়ে নেমে আসতে হয়েছে, এইগুলো মেনে নিতে হচ্ছে, এবং তাকে বাঁচানোর কেউ নাই। আমি বিশ্বাস করি তাকে তাকে না, তাদেরকে বাঁচানোর জন্য তারাই আছে, তাদের জন্য তাদেরকেই কথা বলতে হবে। এমনও তো হইতে পারে আফগানিস্তানে বাংলাদেশের মতন একটা বিপ্লব শুরু হবে, এবং সেই বিপ্লবে শুরু করবে মেয়েরা, যারা এখন নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষ। এই আর কি, প্রত্যেকটা মানুষ, আসলে আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, নারী হোক অথবা পুরুষ হোক, তারা নিজেদের
মর্যাদা বেঁচে থাকুক, সম্মানের সাথে বাঁচুক। আমার মেয়ে মুখে চকলেট দিয়ে গেছে, মানে একটা মেয়ে সারাক্ষণই এক মানে পরিবারের মানুষের যত্ন করতে চায়, তাদের দেখাশোনা করতে চায়, এবং পাশাপাশি মনের কোণে লালন করে যে সে প্রতিষ্ঠিত হবে, সে সুশিক্ষিত হবে, আত্মনির্ভরশীল হবে। কিন্তু মাঝে মাঝে মনে হয় সে চাওয়াটা আসলে মাটি চাপা দিতে চায় কিছু একদল মানুষ। এটা মোটেও কাম্য নয়। পুরুষ হোক আর মহিলা হোক, প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদায় সম্মানের সাথে বাঁচার অধিকার আছে, এবং আমি সুযোগ করে দিব আমাকে কষ্ট দেওয়ার, আমি সুযোগ করে দিব আমাকে দাবায় রাখার জন্য, তাই না? আফগানের নারীরাও একসময় তারা দল বেঁধে এই আইনের পক্ষে রায় দিয়েছে, এবং সেই আইন তাদের কাছে খাচ্ছে, তাই না? আবার তারা যদি বিপ্লবের শুরু না করে তাহলে এই কষ্টের শেষ কোথায় জানি না। হয়তো বা এরপরে আসবে যে হাড় ভাঙলে কি, মৃত্যু পর্যন্ত তারা কোনো কথা বলতে পারবে না।